হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সব মেকআপের জিনিস। তো দেখো, তো একটা কথা বলে দেবো, আজকে কিন্তু অনেক মজার দিন। আজকে দীপাবলি। আমি কালকে ছাদে অনেক বড় ফুলঝুরি এবং ফাটিয়েছি এবং তারাবাতি। কালকে তো ভূত চতুর্দশী ছিল, তাই আমরা ঘরে এই যে পুরো প্রদীপ টদীপ সাজিয়ে দিয়েছিলাম, যাতে না ঘরের অমঙ্গল হয়, বলতে নেই। তো আমি গাতের জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সব একটা একটা মেলার লাইন করে বসেছে, দেখেছো? আমার কত মেকআপের জিনিস দেখেছো তোমার? তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে হেয়ার পিন, তো যেটা আমাকে ফুল দিয়ে কিছুটা এইরকম লাগে। এই দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার ঘড়ি। এখন ওই 10:30 বেজে পাড়িয়ে গেছে। তোমরা দেখো, 10:30 বেজে পাড়িয়ে গেছে না? দেখেছো? আর তোমাদেরকে এই ঘড়িটাও দেখাচ্ছি, দাঁড়ান। 10:30 বেজে পাড়িয়েছে। আর এই দেখো, এই ঘড়িটাও 10:30 বেজে পাড়িয়ে গিয়েছে। দেখেছো? পুরো আসল ঘড়ি। তো দেখো, আর এইটা হচ্ছে হাতের ব্রেসলেট, যেটা আমরা পরশুদিন একটা দক্ষিণেশ্বরের মন্দির গিয়েছিলাম, সেখানটায় পুজো দিতে। কি জার্নি হয়েছে সেখানটায়। আমি এই এই ব্রেসলেটটা কিনেছি, দেখো পরলে কোন লাগে। আর এইটা কি জানো? এই যে এইটা এইটা হচ্ছে এই চোখের মতো যেটা, সেটা হচ্ছে যাতে কিছুতে নজর পড়ে। ধরো যাচ্ছি তো গলায়, এই যে কানের হাড়ে, যাতে না নজর পড়ে, ওই জন্য এটা দিয়েছে। তো এটা তোমাদের কে ভালো লাগছে তো কমেন্টে জানিয়ে দেবে। তো আরও একটা হাতের জিনিস আছে, যেটা আমরা চুলও বাঁধি। এই যে আমার তো এখন তো চুল নেই, নেড়া হালকা হালকা তো চুল হয়েছে। যখন এতটা অবধি চুল হয়ে যাবে তখন আমি বাঁধবো। কত সুন্দর আগে আমার চুলটা ছিল, মা কেটে দিয়েছে। তো এই দেখো, এটা আমি এখন হাতে পরি, এইরকম করেও পরা যায়। আর আরো একটা, এই যে এটা খুব সুন্দর লাগছে। এটা এই হলুদ আর সাদাটা দিয়ে চুল বাঁধা হয়, আর এইটা দিয়ে হাত বাঁধি। তো আরো একটা দেখো, নেল পলিশ। তো আমি তোমাদেরকে নেল পলিশটা পরিয়ে দেখাচ্ছি। দেখো, এটা আমাকে আমার বাবার যে অফিস আছে না, সেই বাবার অফিসের একজন আমার পুরো ফ্রেন্ড, তার নাম হলো দীপা আন্টি। সে হলো আমার একটা আন্টি। সেই আন্টিটা আমাকে এইটা আর একটা ব্যাগ দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি।
আর এই যে এই ব্যাগটা দিয়েছি। তো আমি তোমাদেরকে আর এই দীপাঞ্জিটা এই ব্যাগের ভিতরে এই নেল পলিশ আর এই মাথার ক্লিপ আর এই যে ছোট্ট ছোট্ট গাডার আংটি গিফট করেছি। দেখেছো, পরলে জাস্ট এইরকম লাগবে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কত কিউট কিউট লাগছে। আর এটাও তেমন এই হাতে পরে নেব। দেখো এরকম তোমাদের যদি আছে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো আরও আমার অনেক জিনিস আছে। তো এবার আমি নেল পলিশটা পরিয়ে দেখাচ্ছি। তো কাদের কাদের আমার সাদা জিনিসগুলো ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দেবে। তো আমি দেখো পরতে থাকি। এই বাবা, হাতে একটা সাদা দাগ ছিল, সেটা থাকলে জিনিস পাওয়া যায়, সেটা আমি তার নেল পলিশ দিয়ে আমি তার কেটার করে দিয়েছি। তো আমি এখন নেল পলিশটা তাড়াতাড়ি পরে নিচ্ছি। তো আমি আরো একটা ডিজাইন করব। তো এই কচি কচি আঙুলগুলোই হচ্ছে না, তাই আমি পায়ে করে নেব সেই ডিজাইনটা। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো এই হাতটায় পড়া হয়ে গিয়েছে। তো এবার আমি পায়ে পরবো। দেখাচ্ছি। তো পায়েও সেই ডিজাইনটা হচ্ছে না, তো আমি অন্যদিন করে দেখাবো তোমাদেরকে। তো দেখো এই পায়ের আমার পরা হয়ে গেছে নেল পলিশটা। তো আমি এবার এই পায়ে পরবো। তো দেখো আমার এই পায়েও পড়া হয়ে গিয়েছে। দেখেছো আমার দুপাটা কত সুন্দর লাগছে। আর দেখো হাতে এদিকে মেহেন্দি, আর এই যে তো আমি তোমাদের আরেকটা মেহেন্দি করে দেখাবো। সেটা আমরা কি করব, আমরা পিছনে করি, পিছনেটা উঠে গেছে তো, তো
তো তোমাদেরকে দেখাচ্ছি আমার এই যে দুটো মেহেন্দি আছে, এই যে এইটা করতে এইটা এতটা লেগেছে, আর এইটা করতে জাস্ট এইটুকুনি লেগেছে। তো এটা শেষ হতে চলছে, তো আমি এটা নেব না, আমি নতুনটা নেব। তো দেখো, তো আমি এবার আমার মেহেন্দি কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। তো আজকে দীপাবলি, তো আজকে আমি দীপাবলির একটা আমি বানাবো। তো আমি বানানো স্টার্ট করে দিয়েছি, এটা বাড়াচ্ছি না কেন? এই দুটা বাড়ালো। আমরা একটা ছোট্ট করে গোল করে নেব। ছোট্ট করে গোল করার পর এটা বানাতে দাঁড়াক ভাগ করছি। তো দেখো অনেকটা হয়ে গিয়েছে। এই মা বাবা নিয়ে প্রচুর চিৎকার করে। তো নাহলে আমি এটা করবো না, 1 মিনিট দাঁড়া। এ বাবা কি হয়ে গেল, তো নিয়ে কাজ করি, দাঁড়া। বাপরে, হাতটা কি হয়ে গেছে প্যান্টটা। তো দেখো আমি এবার, তো আমি তো আমার তো সেটাই করতেই তো আমি তো ভুলে গিয়েছি। সেটাই তো করতে হবে তো দীপাবলিতেই, মেন মেহেন্দিটাই আমি তো করতে তার ভুলে গিয়েছি, যেটা দরকার আজকে। তো আমি কি করছি তোমরা কি বুঝতে পারছো? তোমরা পরে ঠিক বুঝতে পারবে। তো দেখো অনেকটা হয়ে গিয়েছে। দেখো, তো
এবার আমি এই পাশে এখানটা আমি একটা ছোট্ট করে প্রদীপ করে দেবো। তুই দেখো প্রদীপ, তো দেখো আমার দুটো প্রদীপ বানানো হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করছি। দেখো অনেকটা হয়ে গেছে। তো দেখো চারটে হয়ে গেছে। আমি এর পাশে কাজ করি। আমি মেহেন্দিটা দিয়ে আমি হাতে করে নিই। তো আমাকে তাতেই গোতগুলো শুকিয়ে যাচ্ছে। তো এটা খালি বাড়াচ্ছি না, এটা বাচ্চাদের মেহেন্দি। এটা হচ্ছে একটুখানি রাখতে হয়, নাহলে উঠে না। তো আমি এখানে ই করে দিয়ে দিচ্ছি। আমি এগুলা প্রথমে করে নিচ্ছি।
তো দেখো এই দুটো হয়ে গেছে, মা আর বাচ্চা। তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমাকে আবার কাল রাত্রিবেলা আমরা 12:15 পুরো ঘরে ঢুকেছি। কেন জানো? আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম। সেই প্রথমে একটা ঠাকুর নিয়েছি, সেই ঠাকুরটা অনেক ছোট, অনেক দাম নিয়েছি। লাস্টে দেখে না শিবের এবং মা কালীর পায়ে মানে পাটা ভেঙে গিয়েছে, তাই ওই জন্য আবার অন্য একটা বড় দেখে নিয়েছি। সেইটা কম দাম নিয়েছে, ওই জন্য সেটাই বড়টা নেওয়া হয়েছে। তো আমাদের সঙ্গে আরও অনেকজন ছিল ফ্ল্যাটের নিচে, দুটো ভাই আছে, তাদের মা বাবা সকল গিয়েছিল। আমার মা কি বাজে ভাষা বলে। এ বাবা, আমার ঘাড়ে লেগে যাচ্ছে। তো দেখো এটা হয়ে গেছে, আমি এই পাশটা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমি এটা একটু শুকিয়ে গেছি বলে আমি একটু আর একটু আমি করে নিয়েছি। আমার তো কি মজা লাগছে আজকে দীপাবলি। আজকে আমি ফ্ল্যাটের নিচে অনেক মজা করব। পাশের ঘরের ওই যে প্রীতি আন্টি, যে বলেছিলাম না অন্য একটা ভিডিও রান্না করার ভিডিওতে, আমি যেটা কালকে বানিয়েছিলাম, সেটা হচ্ছে ভূত চতুর্দশীর দিন। তো দেখো কত সুন্দর দাগ দানা হয়ে গেল। তোমরা কে কে মেহেন্দি করতে পছন্দ করো কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দেবে। আর আমার সাবস্ক্রাইব বাড়তে চলেছে। আমার সাবস্ক্রাইব এখন 85। আমি মাথায় কেন লেপছি মেহেন্দিগুলো শুধু শুধু, কারণ এগুলো মোটা হয়ে যায়। তো তাহলে বইকে সাদা বিছানা ওতেই করলে মা আবার বকবে, ওই জন্য আমি মাথায় করে নিই, কেউ আবার উঠতে ওঠে না। তো দেখো হয়ে গেছে অনেকটা। আমার
ঘাড় ব্যথা হয়ে গেল মেহেন্দি করতে করতে। বাবা মেহেন্দি খানটা চলে এসেছে। তো দেখো এটা হয়ে গিয়েছে আর এটাও হয়ে গিয়েছে। ভাবছি এক আমি কাজ করে খুলে রেখে দিই। কোন দিকে আমি এই ডিজাইনটা ভালো করে করতে পারছি না। দেখো আমার মেহেন্দি করা হয়ে গেছে। তো আজকের মতো মেহেন্দি করা শেষ। এবার অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে মেহেন্দি করে দেখাবো। মেহেন্দি আর নেল পালিশটা আমার করা হয়ে গিয়েছে। আজ রাত্রি হলেই অনেক বাজি কিনবো আর ফাটাবো অনেক, নিচে গিয়ে ছাদে। আমাদের কলকাতার ছাদটা অনেক বড়। তোমরা বুধবার আমরা দেশের ঘরে যাব। তো দেখো এখন আমি ধুয়ে আসছি। জাস্ট আমার ধুয়ে আসতে 2 মিনিট লাগবে, 2 মিনিট বা 1 মিনিট। তো না 2 মিনিট লাগেনি। তুই দেখো হয়ে গিয়েছে। আমি এবার যত বিছানায় লেপি কিচ্ছু হবে না। তোমার যা দেখতে চশমা বেশি পুরো 25 করা আছে। আমি একটু 27 বা 28 করে দিই।
তো দেখো আমি 28 করে দিয়ে আমি ইকো মোড করে দিয়েছি। মানে ইকো থাকলে ঠান্ডাটা বেশি লাগে না। তো এই চশমার একটু ধার ধরে একটু ভেঙে গিয়েছে, তো কিছু না। তো দেখো বলে পুরো ডাক্তার ডাক্তার লাগে। তো এইটাই দেখো মেয়ের চশমা, দেখেছো সব কোনো কালো কালো লাগছে। তো এটা ছেলেটি, দেখেছো আজকে আমি করে নিয়েছি বলে ভালো। দীপাবলি মেহেন্দি। আর এই যে আমার লিপস্টিকটা এরকম, দেখেছো আমি দীপাবলির সময় আমি তোমাদেরকে পরিয়ে দেখাবো। দীপাবলির সময় আমরা তো ভিডিও করবো, তো তোমাদেরকে আমি দেখাবো। তো এই দেখো আমি এটা নিজের হাতে মালা বানিয়েছি, দেখো এটা হচ্ছে একটা ছোট্ট মালা, কাউকে আমি দিয়ে দিব, আমার গলায় হবে না। তো তো আর একটা আমার মালা আছে যেটা আমি দোকান থেকে কিনেছি, যে এটা খুললে দেখো পুরো সাপ, পুরো সাপ না। তো এটাও আমি নিজের হাতে বানিয়েছি, দেখো এর মাঝে একটা আমি যে টেডি বিয়ার দিয়েছি, কত সুন্দর লাগছে। এটা আমার গলায় হয়ে যাবে, তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা এখন হবে না, এটা লুজ আছে, বেঁধে পরতে হবে, আমার মা বেঁধে দেবে, আমি বাবা বাঁধতে পারবো না, কোথায় আবার ছিঁড়ে যাবে। তো তোমরা ভাবছো আমি ওই পুঁতিগুলো কোথায় পেয়েছি। তো আমি ফ্লিপকার্ট থেকে এই দড়িগুলো অনেক আছে, দড়িগুলোতে অনেক আছে, মনে হয় 5 ml বা 8 ml দড়ি আছে। সেরকম বুধবারে আমরা যেদিন ঘর যাব সেদিন একটা আমার শু আসবে, শু মানে জুতো, পিঙ্ক কালারের সাদা, সেটা আমি স্কুলের জন্য নেব। তো আর কি কি জিনিস আছে, আর তো কিছু তো নেই। তো আজকে মতো টাটা বাই বাই। তো নাহলে এখন আমি টাটা বাই বাই করবো না। তো আমার এই যে জন্মদিনে, এই বাবা আমি তো জন্মদিনের ভিডিওটা আমি তো ছাড়তেই তো ভুলে গিয়েছি। আমার জন্মদিন অক্টোবরের 2 তারিখে, প্রচুর এনজয় করেছি, অনেকজন ঘরে গেস্ট এসেছিল। আমাদের ঘরে যে মেজো জেঠিমা আছে না, তার মেয়ে ফুলি দিদি হয় আমার, তার নাম হচ্ছে ফুলি দিদি। আচ্ছা ভালো নাম হচ্ছে কি একটা। তো এবার আমি সব জিনিস গুছিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এই চশমাগুলো গোছাবো না, আমি প্রথমে এই মেহেন্দি দুটো ঢুকবো। তো তোমরা দেখো মেহেন্দি দুটো আমি ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এবার এই দুটো ঢুকাবো, আর
আমার এই হাতের ব্রেসলেটটাও কি এসেছি। তুমি চুলের ক্লিপটা আমি এখানটায় রাখবো, আর এই দুটো প্রজাপতি ক্লিপ এই যে আমরা এখানটা রাখবো। আর এই যে এটা হচ্ছে চুলের একটা গাদার, মানে গাদার নয়, একটা ক্লিপ, এরকম করে করবো। আমি এটা এখানটা রাখছি। টিজি আংটি, আমি নেল পলিশটা দিচ্ছি। এবার ঘড়ি, আমার ঘড়ি আর মেকআপের জিনিসগুলো ভালো লেগেছে কি না কমেন্টে জানিয়ে দেবে নিশ্চয়ই। তো চশমাগুলো আমি এখানটা রাখছি। চশমাগুলো প্রথমেই রেখে দিলে ভালো হতো, না উপরে রাখা হচ্ছে না, দেখে দিয়েছি অনেক কষ্টে। আমি মালাটা এখানটায় ঢুকিয়ে নিচ্ছি। তো আমি এবার ব্যাগটা রেখে দিয়ে আসছি। যে এসেছিল না আলমারিটা খুললো সে হলো আমার বাবা। কিছু হয়নি, তারা নামাতে গিয়ে ক্র্যাক ধরলো। ওই রাস্তাটা খারাপ না? কোন রাস্তাটা গো? যে রাস্তাটা আমরা এলাম। তো আজকের মতো টাটা।